তোরা উলুর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মাতারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। সত্যের জয় হবে, কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না। কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না। টাকার গামলাটা ক্যামেরার সামনে দিয়ে এগিয়ে দিয়েছিল বলে যে তোমার সেবিকা, তাকে এক থাপ্পড় মেরে দিলে। মঙ্গলা, কি গো মঙ্গলা? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। দেখো, মঙ্গলা কোনো কিছুরই জবাব দেবে না। ও জবাব দেবে না কারণ জানে যে সোমা ওয়ার্ল্ড যেগুলো বলছে, আমি যদি এখন ক্যামেরার সামনে বলি সোমা ওয়ার্ল্ড মিথ্যা কথা বলছে, সোমা ওয়ার্ল্ড প্রমাণ নিয়ে বসে পড়বে, একদম প্রমাণ সমেত পাবলিকের সামনে প্রেজেন্ট করে দেবে। তাতে ও তখন কিন্তু আইনের একদম ভাববে না। এটা ভালো মতো মঙ্গলার মগজে চলে এসছে। এক ফোঁটা কিচ্ছু বলছে না। তোমরা যে প্রশ্নও করেছো সোমা ওয়ার্ল্ড বলেছে এই কথাটা, আপনি বলুন মা, সত্যি না মিথ্যা আপনি বলুন। কোনো উত্তর দিয়েছে কি? জ্ঞানের ভাষণ দিতে বসেছে, জ্ঞানের ভাষণ। একটা কথা জানো তো, ওপরওয়ালা জব ভি দেতা হ্যায় ছাপ্পর ফাড় কে দিতা হ্যায়। ভালো জিনিস দেয়, খারাপও জিনিস দেয়, সবটাই সহ্য করতে হয়। তবে কিছু কর্ম ভালো করতে হয়। কর্ম যদি ভালো না করো তাহলে তো তোমাকে সাজা পেতেই হবে। আরে ভাই, মানব জন্ম নিয়েছি, আমরা পাপ পুণ্য সবই করি, কিন্তু কেউ জেনে করে, কেউ অজ্ঞানে করে। আমি কি পাপ করিনি? হয়তো আমি জানি না, কিন্তু আমি করেছি। হয়তো আমি পিঁপড়েও মেরেছি, আমি আরশোলা মেরেছি, আমি টিকটিকি মেরেছি। এগুলো কি পাপ নয়? অবশ্যই পাপ। আর কেউ ভগবানকে রেখে নোংরামো করছে টাকা ইনকামের জন্য, এটাও পাপ। কেউ মানুষ খুন করছে, এটাও পাপ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো পায়ের তলায় পিঁমড়ে পড়ে গেছে, আমরা দেখতে পাইনি, কিন্তু ওটাও আমরা পাপ করেছি। সব হিসাব ওখানে হচ্ছে। হিসাবের খাতা নিয়ে বসে আছে, ঠিক আছে? হিসাবের খাতা নিয়ে ওপরওয়ালা দাড়িপাল্লার মতো বসে আছে। এই যে মঙ্গলা যে কাজগুলো করছে, আজকে তো ক্যামেরাতে ধরা পড়েই গেছে। অবশ্য আমি ভিডিওটা করছি শুক্রবার দিন, শনিবার দিন সকালে দেখবে। যেখানে দেখলে গামলাটা দিতে গেল ক্যামেরার সামনে, তাকে থাপ্পড় মারলো। কেন মারলো থাপ্পড়টা? ও সবার সামনে ধরা পড়ে গেছে। আমি তো এটা আগেও বলেছিলাম, ভক্ত দেখার আগেই গামলা পেতে দেয় টাকা নেওয়ার জন্য। এটা অনেক ভিডিওতে ধরা পড়েছে, অনেক জায়গায় ক্যামেরাতে সেটা কিন্তু ধরা পড়েছে। মানুষকে মারে মঙ্গলা, হ্যাঁ থাপ্পড় মারে, মানুষকে থাপ্পড় দেয়। ওকে এত বড় রাইট কে দিয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা মারা গেল, সেটা নিয়ে তো কই বললে না? হ্যাঁ, কিছু তো বললে না। বলো, পাবলিকের সামনে বলো সোমা ওয়ার্ল্ড মিথ্যা কথা বলছে, বলো দেখি, তাহলে বুঝবো তোমার দাম আছে। ঠিক আছে, দাম আছে। সত্যের জয় অবশ্যই হবে। আজকে যে জিনিসগুলো বলে যাচ্ছে, মা আছেন, ঠিক আছে, একটা সুস্থ বাচ্চা গেল, ত্রিশূল থেকে মারা গেল, কেন? তুমি কেন বাঁচাতে পারলে না? তুমি যখন নিজেকে ভগবান দাবি করো, ত্রিশূল ছোঁয়াও, তাহলে সেই বাচ্চাটা কেন মারা গেল? সেদিন হ্যাচারির লোকটা কেন মারা গেল? তুমি তো মরা বাঁচাও। সেদিন তো বাচ্চাটা মারা যায়নি, সুস্থ বাচ্চা ছিল, মায়ের সঙ্গে গেছিল ত্রিশূল ছোঁয়াতে। হ্যাঁ, কেন বর্ধমান হসপিটালে ভর্তি হতে হলো? কেনই বা মারা গেল? কৈফত দিতে পারবে? তুমি ভগবান, তোমার কৃষ্ণকালী মানে কি ত্রিশূলে ক্যান্সার ভালো করে দেয়, বড় বড় রোগ ভালো করে দেয়, মৃত মানুষকে জীবিত করে দেয়, তাহলে কেন বাচ্চা মেয়েটা মারা গেল? কেন তোমরা প্রশ্ন করছো না? মঙ্গলাকে প্রশ্ন করো। ভগবানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে, পাবলিককে মারছে, ক্যামেরা কেন কেড়ে নিচ্ছে? মানুষের ক্যামেরা কেন কেড়ে নিচ্ছে? ভিডিও কেন করতে দিচ্ছে না? এটা আমি জিজ্ঞাসা করতে বলছি, মঙ্গলাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তোর খেলাটা তুই কি খেলতে পারিস আর আমরা কি খেলতে পারি তুই তো বুঝে গেছিস। তোর চোখে মুখে যখন টেনশনের ছাপ ধরিয়েছি,
তোর লাস্ট অবধি তোর ওই কৃষ্ণ কালিমায় তোকে কুত্তার মতো অবস্থা করবে, এটুকু আমি তোকে বলে গেলাম, ঠিক আছে? আর তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবটা ক্লিয়ার করে বলতে পারছি না বলে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কিছুটা আইনের আওতায় রয়েছে বলে আমি বলতে পারছি না, আর আমি প্রমাণও দিতে পারছি না। তবে এটুকু জোর গলায় বলে যাচ্ছি, বাচ্চা মেয়েটা সেদিন মারা গেছে, ওকে জিজ্ঞাসা করো সোমা ওয়ার্ল্ড মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের মনে হবে একই কথা সোমা বলছে কেন, আমি একই কথা এই কারণেই বলছি, তোমরাও তো একই কমেন্ট করে যাচ্ছ প্রমাণ দাও প্রমাণ দাও। আরে ভাই, আমি তো বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আমি যদি মিথ্যা হতাম তাহলে মঙ্গলা বসতো না? আরে মঙ্গলাকে বসতে বলো, বলো যে সোমা ওয়ার্ল্ড মিথ্যা কথা বলছে, তারপরে আমি আবারও টেবিল চাপড়িয়ে বলছি প্রমাণ আমি দেব, আমি প্রমাণ দেব, ঠিক আছে? হ্যাচারির ত্রিশূলটা নিয়ে চলে গেছিল এবং ওটা স্বপ্নে পাওয়া 500 বছরের পুরনো ত্রিশূল ছিল, তাহলে বেলেরাতে কোন ত্রিশূল ধরছে? আবার বেলেরার ত্রিশূল নিয়ে গেল, আবার আর একটা নতুন ত্রিশূল, তাহলে স্বপ্নে পাওয়া ত্রিশূল কোনটা ভাই? ইয়ারকি বাজি পেয়েছো, ইয়ারকি বাজি। আর মন্দির মন্দির করব মন্দির করব মন্দির করব করে তো গলা ফাটাচ্ছে। আজও কি 1 টাকা করে কোনো ভক্ত দেয়নি? মায়ের মন্দির কি হয় না? ওর কোটি কোটি ভক্ত, দেশ বিদেশ জুড়ে ওর ভক্ত, টাকা দেয়নি? ও শুধু কি মঙ্গলার হাদা বলতে, ঘর মার্বেল পাথর করতে কি টাকা দিচ্ছে? মন্দিরের জন্য দিচ্ছে না? পাবলিককে বোকা বানাতে বসেছো, হ্যাঁ, চুতিয়া বানাতে বসেছো। একটা লিমিট থাকে, আর মানুষের গায়ে হাত তোলা তোমাকে রাইট কে দিয়েছে? তুমি যা খুশি করবে তোমাকে ছেড়ে দেব? হ্যাঁ, একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলেছো। তবে দে তোরা উলুর ধ্বনি দে, বাজনা তো বাজেগা, বাজনা বাজেগা। সেদিন সবাই দেখবে, সেদিন সবাই বলবে যে এই সোমা ওয়ার্ল্ড মিথ্যা কথা বলে না। তবে এতদিন যা যা আমি বলে এসেছি একটাও কিন্তু মিথ্যা নয়। আমি এটাও বলেছিলাম হ্যাচারিতে মা থাকবে না, থাকলো না। এবারও বলছি বেলেরা গ্রাম থেকে মাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন ভাই, কেন? যেখানে মায়ের মন্দির, মা আদেশ দিয়েছিল বেলেরা গ্রামে মন্দির হবে। আর তোকে একটা কথা বলি মঙ্গলা, তুই একটু ভালো করে নোটিশ করে দেখ, তুই তোর জালে নিজেই ফাঁসছিস, কিন্তু এটা কে ফাঁসাচ্ছে? কৃষ্ণ কালিমা। আর তুই যেখানেই যাচ্ছিস একটা করে মানুষ মরছে, এটাও ভগবানই চাইছে তোকে বোঝাতে, তোর চোখ খোলাতে, কিন্তু তুই চোখ খুলবি না কেন বলতো? মানুষটা মরছে, তুই নিজেকে ভগবান দাবি করিস তো, ভগবানকে অবজ্ঞা করিস, ভগবানেরও না রাগ হয়। ভগবান বলছে দেখি তুই মানুষ সুস্থ করিস, তাহলে মৃত মানুষকে সুস্থ কর। এখানেই ভগবান প্রমাণ করে দিচ্ছে যে কোনো ভগবান নাই, হলো ভণ্ড, আমাকে সামনে রেখে ব্যবসা করছে। তোর কৃষ্ণ কালিমাই জয়, কৃষ্ণ কালিমায়ের জয়, জয় কৃষ্ণ কালিমায়ের জয়, জয় কৃষ্ণ কালিমায়ের জয়। কৃষ্ণ কালিমা তো জাগ্রত, সেটা আমি আগেই প্রমাণ পেয়ে গেছি, সত্যি হাঁচি। আর কৃষ্ণ কালিমা লাস্টে বাড়িতেই ঢুকবে ওপেন, তোকে আমি ক্যামেরার সামনে বলে গেলাম। আজ না ঢুকুক সত্যি হাঁচি, কাল না ঢুকুক 5 বছর পরেও ঢুকবে, 10 বছর পরেও ঢুকবে। আর তার আগে তোকে কুত্তার মতো এ মাঠ আর ও মাঠ করাবে। কেন বলতো? তোর হয়েছেটা কি? কৃষ্ণ কালিমাকে বাড়ি থেকে বার করেছিস, এর ফল তুই পাবি না? অবশ্যই পারবি। মৃত মানুষকে তুই সুস্থ করিস, জীবিত করিস, তাহলে মেয়েটা মারা গেল সেদিন, হ্যাচারি তোর লোকটা মারা গেছিল। হ্যাঁ, তোর ভগবানের সাথে কথা হয়। কিরে তিলোত্তমার খুনি কারা? শোন না, তুই যে দুর্নীতি করছিস, ঠিক আছে, তোর এই দুর্নীতি যদি বন্ধ করাতে না পেরেছি, আবারও বলেছিলাম হালকাভাবে নিস না, হালকাভাবে সঙ্গীতা চক্রবর্তীকে এবং সোমার কথাগুলোকে হালকাভাবে নিবি না বলেছিলাম। তবে বুঝতে পারছিস তো তোকে টেটটা কোথায় পাইয়ে দিয়েছি, তোকে কোথায় কোথায় ছোটা করাচ্ছি। আরে ভাই দাম আছে দাম। আর সঙ্গীতা ম্যাডামকে যারা যারা হালকাভাবে নিয়েছে না, তাদের আছলা বাস ছাড়া কিছুই ঢোকেনি। তোরও আছলা না, ডাইরেক্ট ঝাড় থেকে নিয়ে আসবো। সেটা অলরেডি ঝাড়ে থেকে এনে অর্ধেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, পুরোটা মুখ দিয়ে বার করব, ঠিক আছে? দুর্নীতি করছো, ভগবানের নামে ভণ্ডামো, মায়ের মন্দির করব বলে সেই টাকাগুলো ভক্তদের কাছে নিয়ে সোনা গয়না বানাচ্ছ, বাড়ি মার্বেল পাথর করছো, ইয়ারকি বাজি পেয়েছো, ইয়ারকি বাজি। হ্যাঁ, আরে তুই কি বলিস খিস্তিবাজ? আরে তোর মতো নোংরা মহিলাকে খিস্তি দেবো না তো কি দেবো রে? যে যেমন তাকে সেই ভাবে খিস্তিটা দেওয়া দরকার, বুঝেছিস? একদম ফালতু কথা বলবি না,
মানুষকে গায়ে থাপ্পড় মারছিস, তোর ওইখানে ভক্তদের সামনে তোর সেবিকাকে মারছিস, তোর এত বড় সাহস, তোকে এত বড় রাইট কে দিয়েছে রে? সনাতন ধর্মটাকে নিয়ে দুর্নীতি খেলছিস, রাজনীতি খেলছিস, প্লাস মানুষদের সাথে এরকম খারাপ ব্যবহার করছিস। অসভ্য মহিলা, চাপকাতে চাপকাতে না ওই বর্ধমান থেকে একদম বার করে দেবো, ঠিক আছে? চাপকাতে চাপকাতে। তুই খুব পুলিশের গরম দেখাচ্ছিলিস না আমাকে, হ্যাঁ? পুলিশের গরম দেখাচ্ছিলিস কিরে? সঙ্গীতা ম্যাডামকে পুলিশের গরম দেখাচ্ছিলিস, নবান্নের পুলিশের গরম দেখাচ্ছিলিস। ওই নবান্নের পুলিশ অফিসার ডিউটি, বাবারে নবান্নের পুলিশ অফিসার, আরে গাধি নবান্নের পুলিশ অফিসার নয়, বল নবান্নেতে ডিউটি করে, ঠিক আছে? গাধির মতো কথাবার্তা বলবি না, সেলফি তুলবি। আর তাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে গেছে, বুঝলি তো? বুঝলি? খুব সেলফি তুলতে এসেছিল না? পুলিশ বাবা, পুলিশ কাকু, পুলিশ জেঠু, পুলিশ ভাই, সব পুলিশ ভাই গায়া, ঠিক আছে? এবার তোকে বাঁচাতে আসছে না কেন? তোর তো দিন ঠিক করে দেওয়া হয়ে গেছে। কদিন আছে আর বাকি? 2 মাসের মধ্যে আর কদিন বাকি আছে? দিন গোন, কাম ডাউন শুরু তোর, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আসছি। অনেক কিছু ভাই দুর্নীতি চলছে। আরও একটা কথা তোমাদেরকে বলছি, যারা যারা আমাকে বলছো একজনের পেছনে পড়ে আছো কেন, কাইন্ডলি আমার 2টো চ্যানেলই ভালো করে একটু ভিজিট করো, ঠিক আছে? একটু ভালো করে চেক করো, তাহলে বুঝবে শুধু ওই মঙ্গলার মতো জানোয়ার মেয়ে ছেলেটাকে নিয়ে নয়, আমি গোটা পৃথিবীতেই যদি কেউ নোংরামো করে আমি সবাইকে নিয়ে প্রতিবাদ করতে বসবো, পরিষ্কার কথা। এবং অলরেডি প্রতিবাদ করছি। ঠাকুর নিয়ে যারা ভণ্ডামো করছে, মানুষ নিয়ে যারা ভণ্ডামো করছে, আরে ভাই তিলোত্তমার সময় তো সব ভয়ে লেজ গুটিয়ে গেছিল, আমার কাছে কি ফোন আসেনি? আরে তিলোত্তমার সময় প্রতিবাদ বন্ধ করতে বলেছিল, আমি কি বন্ধ করেছি? না মাঠ থেকে সরে গেছি। তবে এখনও কিন্তু তোমাদেরকে বলছি, যতক্ষণ না আমরা যেটা চেয়েছি তিলোত্তমার ক্ষেত্রে, যেটা না হবে ছাড়বো না, এটা পরিষ্কার কথা। বাট আমাদেরকে টাইম ধরে দিয়েছে, তো এই টাইমের মধ্যে আমরাও দেখতে চাই, আমরা গোটা পাবলিক দেখতে চাই। তো চলো, খেলাটা তো মাঠেই হবে মঙ্গলা, খেলা অলরেডি শুরু, ট্রেলার দেখানো শেষ, পিকচার ছোট পর্দায় না বড় পর্দায় হবে সেটারই ব্যবস্থা করছি। তোর এই চোখের মুখের টেনশনটা, ঠিক আছে, এইভাবেই তুই রাখ, তবে হাসবি তুই। এই মাঠ থেকে ওই মাঠে নিয়ে যেয়ে বলবি সোমা ওয়াল দেখ, তখনই তো আমিও খেলবো, দে তোরা উলুর ধ্বনি বাজা ঢাক, তখন আমিও করব। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কথা বলতে বলতে মনে হচ্ছে যেন আচ্ছা করে দিই, 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাই জন্য ভিডিওটা এইটুকুই রাখলাম। আসছি নেক্সট ভিডিওতে।